ভোটবঙ্গ বিজেপির পাখির চোখ, আর পাখির চোখ আরো বিশেষ করে উত্তরবঙ্গ। আমরা গতকাল রোড শো দেখেছি, আজ রোড শোর পর শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালিম্পং, জলপাইগুড়ির প্রার্থীদের সমর্থনে আজ সভা। কাওয়াখালী মাঠে জনসভা নরেন্দ্র মোদীর। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে গতকালের রোড শোর পর আজ জনসভা, কি পেপটক দিতে চলেছেন নরেন্দ্র মোদী? কি আশা সেখানকার কর্মী সমর্থকদের? একেবারে এটাই দেখো, উত্তরবঙ্গ কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে। 2021 ফলাফলের নিরীক্ষা হোক বা 2024 লোকসভা, তবুও কিন্তু এই উত্তরবঙ্গকে পাঠিত করেছে গেরুয়া টিভি। গত রবিবার কোচবিহারে জনসভা করে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং গতকাল 3 সভা করেন এবং শেষে সন্ধ্যাবেলা ব্যবসাটা কিন্তু ব্যক্ত করেন। এবং স্বাভাবিকভাবেই গতকালে প্রধানমন্ত্রী তারপর উত্তরে বিজেপি সমর্থকদের মধ্যে একটু বাড়তি অক্সিজেন দিচ্ছে তা মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আজ কিছুক্ষণ পরে এই কাওয়াখালী মাঠেই প্রধানমন্ত্রীর জনসভা, এবং মাঠে কিন্তু আর 10টা দিন, তারপরে প্রথম দফা রাজ্যের নির্বাচন। তার আগে উত্তরবঙ্গতে বটে, বিশেষ করে পাহাড় এবং সমতলে একাধিক জেলার বুথ সমতলে সভা করবেন। এবং আমরা জানি যে এর আগেও 2021 বিধানসভা, 2024 লোকসভা নির্বাচনের আগে কাওয়াখালীর এই মাঠ থেকে কিন্তু তিনি উত্তরবঙ্গতে একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। পাহাড়ের ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে পাহাড়বাসীর দাবি বাক্য বলা যেতে পারে। আজ এখান থেকে তিনি কি বার্তা দেন পাহাড়ের দিকে বা সমতল বা তরাইয়ের বাসিন্দাদের দিকে? সেই সঙ্গে ঠিক 10 দিন আগে, প্রথম দফা নির্বাচনের ঠিক 10 দিন আগে দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে কি ভোপাল টনিক দিয়েছেন, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজ্য রাজনীতি এবং রাজনৈতিক মহল। আমাদের নজর থাক এই জনসভার দিকে। শিলিগুড়িতে সবার আগে নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন। গতকালের রোড শোর ভিডিও পোস্টে বার্তা, বিজেপি সরকার স্থানীয় উন্নয়নে জোর দেবে বলে বার্তা। বাংলার যুবকদের জন্য নতুন সুযোগেরও বার্তা দিয়েছেন নমো। কথা বলবো, প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে জনসভা সারছেন, এবং শুধু তাই নয়, জনসভার ভিড় নিয়েও তিনি একাধিক বার্তা দিয়েছেন। আমরা যদি গতকালে রোড শো এর কথা দেখি, সেখানে রোড শো শিলিগুড়িতে, সেখানে দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী বলছেন 15 কিলোমিটারের যে রোড শো, যার মাধ্যমে তিনি জনসংযোগ সেরেছেন, সেটি অভাবনীয়, এবং সেখান থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে বিজেপি রাজ্যের সরকার গড়বে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন এক্সপ্যান্ডেলে পোস্ট করছেন, ঠিক তার পাশাপাশি আমরা গতকাল দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পূর্ব বর্ধমানে, তিনি দক্ষিণ পূর্বস্থলীর সেখানে জনসভা সেরেছেন কাটোয়াতে, এবং সেই জনসভার সামনে দাঁড়িয়েও, সেখানকার ভিড়ের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দ্বিতীয় বার্তা দিয়েছেন। সব মিলিয়ে কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যের জনসভাগুলির ভিড় দেখে যে মন থেকে কিছুটা খুশি, সেটা যেমন প্রকাশ করছেন, ঠিক তেমনই এ রাজ্যে ডেভেলপমেন্ট, অর্থাৎ এ রাজ্যে উন্নয়নের পাশে মানুষ থাকবে, আগামী দিনে বিজেপি সরকার করবে, এবং যেটি বিজেপির এবারের মূল ইস্যু কর্মসংস্থান, সেই কর্মসংস্থানে যুবদের সামনে নতুন দিশা তুলে যাবে। সেই বার্তাও তিনি আজ তার এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করেছেন। বেশ, আর এদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণে ঝোড়ো প্রচার। দুই বর্ধমান, বাঁকুড়ায় ভোট প্রচারে তৃণমূল নেত্রী। খণ্ডঘোষ, ওন্দা, ছাতনা, আসানসোলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে পরপর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ইতিমধ্যে নরেন্দ্র মোদী সভা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের কাছে পূর্ব বর্ধমান অত্যন্ত ভালো জেলা বলে তারা মনে করে, এবং একাধিক নির্বাচনগুলিতে তারা এখানে খুব ভালো ফল করছে। ফলে সেই ফলকে তারা ধরে রাখতে চায়। যদিও খণ্ডঘোষে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে যিনি প্রার্থী আছেন তাকে নিয়ে প্রথম থেকে সেখানকার কিছু স্থানীয় তার আপত্তি তুলেছিলেন। পরবর্তী সময় সেই সমস্যার সমাধান হয়, যাতে কোনো ধরনের সমস্যা সেখানে তৈরি না থাকে সে ব্যাপারে স্থানীয় নেতৃত্ব কাজ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তিনি আজকে ভোট প্রচারে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে এবারে তাদের ফল ভালো করার জায়গা। বাঁকুড়া লোকসভা তারা জিতেছে, বিষ্ণুপুর লোকসভা স্বল্প ব্যবধানে তারা ভোটে হেরে গিয়েছে। যে দুটি বিধানসভাতে মিলিয়ে তিনি আজকে সভা করতে চলেছেন, সেখানেও তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ভালো ফল হওয়ার জায়গাতে রয়েছে। ফলে সেই জায়গাগুলোকে তারা বেছে নিয়েছেন, এবং সেখানকার স্থানীয় সমস্যার সমাধান করার জন্য গত কয়েক মাসে একাধিক তারা কর্মসূচি স্থানীয় স্তরে নিয়ে এগিয়েছে। আর আসানসোলে পোলো গ্রাউন্ডে দুদিন আগে
আগেই আমরা দেখেছি নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন এবং আসানসোল উত্তর এবং দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এফআইআর এর কারণে বেশ কিছু জায়গাতে নাম বাদ গেলেও সেখানে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক বিস্তার তৈরি করতেছে, সেই জায়গাকেও গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে সভা করতে চলেছেন। বেশ। আর এবার এক তৃণমূল প্রার্থীর ছবি আপনাদের দেখাবো। তিনি প্রচারে বেরোচ্ছেন ঠিকই, কিন্তু তার আগে ঘরের যাবতীয় কাজ সেরে তিনি বেরোচ্ছেন প্রচারে। ইন্দাসের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি রান্না বান্না ঘরের কাজ সেরে তারপর প্রচারে, কখনো হেঁটে কখনো গাড়িতে করেই জনসংযোগ। উন্নয়নের আশ্বাস শ্যামলীর। আমিও চাই আমার নিজের গ্রামের সাথে সাথে নিজের অঞ্চলের সাথে সাথে ইন্দাস বিধানসভার সমগ্রটাই উন্নয়ন করতে। আমি সাধারণ মধ্যবিত্ত গরিব পরিবারেরই মেয়ে, তাই আমাকে সমস্ত আমার বাড়িতে কাজের মেয়ে নেই, তাই আমাকে সকাল থেকে উঠে ঘর মোছা থেকে ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না করা, পুজো করা, বাসন মাজা সমস্ত কিছুই আমাকে করতে হয়। দলীয় কর্মীরা সবসময় আমাকে সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য, সবসময় আমার পাশেই আছে। কাটোয়ায় ভোটের লড়াইয়ে কাকা ভাইপো, এক আসনে দুই দলের প্রার্থী কাকা ভাইপো। কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় কংগ্রেস প্রার্থী। একই বাড়িতে থাকেন দুই দলের প্রার্থী। কাকা ভাইপো হলেও ভোট ময়দানে তারা যুযুধান। কাকা ভাইপোর লড়াই কিছু নয়, এটা হচ্ছে নীতিগত লড়াই, দলের লড়াই। আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী এবং উনি তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। আমার দল আমাকে যোগ্য মনে করেছে, আমাকে প্রার্থী করেছে, ওনার দল ওনাকে প্রার্থী করেছে। এবার সেটা ভোট যুদ্ধ অবশ্যই, লড়াই অবশ্যই। কাটোয়া শহরের এক প্রতিবাদী মুখকে পাবে তারা, তখন ভোটটা তারা কংগ্রেসকেই দেবে, আমাকেই দেবে। একই বাড়িতে যুযুধান দুই প্রচারে তৃণমূল প্রার্থী কাকা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় কংগ্রেস প্রার্থী। একই বাড়িতে থাকেন দুই দলের প্রার্থী। কাকা ভাইপো হলেও ওই যে বললাম ভোট ময়দানে তারা যুযুধান। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি বারে বারে নির্বাচিত হয়ে আসছি। আমি দল আবার আমাকে সিম্বল দিয়েছে, দলে এই সিটে প্রার্থী করেছে, আমি দাঁড়িয়েছি। এখন অন্য কোনো রাজনৈতিক দলে দাঁড়ালে সেটা তো তার অধিকার, তাকে তারা গণতান্ত্রিক রাজ্যে সেটা বলা যাবে না যে সে কেন দাঁড়িয়েছে। আমার তো মনে হয় পড়বে না, কারণ ভোট তো মানুষ সিম্বল থেকে দেয়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে থাকবে তার সঙ্গেই থাকবে। এবার আপনাদের দেখাবো সরাসরি বনগাঁর ছবি। তৃণমূল বিজেপি ব্যাপক ধস্তাধস্তি সেখানে। বনগাঁর ছবি, বনগাঁর তুমুল উত্তেজনা। কিন্তু কি কারণে? বনগাঁ উত্তরে বিজেপি প্রার্থী তিনি প্রচার করছিলেন, আর সেই প্রচারে উত্তেজনা। অশোক কীর্তনিয়ার মিছিলে বাধার অভিযোগ, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি। দেখুন সেই সময়ের ছবি, বনগাঁ উত্তরের ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি প্রার্থীর প্রচারে মিছিলে বাধার অভিযোগ। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়েছিলেন, ভালো কথা, তারপরেই ঝামেলা উত্তেজনা কোথা থেকে? দেখো রুমেলা, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া রবিবাসরীয় প্রচারে বেরিয়েছিলেন বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায়। এবং তখনই এলাকার সাধারণ মানুষ বা এলাকার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক আছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েই তারা রীতিমতন গো ব্যাক স্লোগান দিতে থাকে। কারণ দীর্ঘ 5 বছরে এমএলএকে এই এলাকায় দেখা যায়নি, সেই অভিযোগ তুলেই তারা সরব হয়েছিল। পরবর্তীতে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং তারপরেই রীতিমতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। পরবর্তীতে
সেখান থেকে রীতিমতো ধস্তাধস্তির চিত্র উঠে আসে। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক পাড়াতে ঢুকবার জন্য বাধা সৃষ্টি করে, কারণ তারা অভিযোগ করতে চাইছিলেন যে 5 বছর কোথায় ছিলেন। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে রীতিমতন ছেলে সেই পাড়াতে ঢুকবার চেষ্টা করে। ঘটনাস্থলে ছিল বনগাঁ থানার পুলিশ, সেন্ট্রাল ফোর্স, এবং সেই আবহের মধ্যে দিয়ে রীতিমতন প্রচার পর্ব চালায় বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। তিনি অভিযোগ করতে থাকেন যে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রচার করবার বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এতে বনগাঁ বিজেপির দুর্জয় ঘাঁটি বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতন তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছে এবং বাধা সৃষ্টি করলে তারা জিজ্ঞাসা করেছিল কেন 5 বছর বিধায়ককে দেখা যায়নি, এলাকার উন্নয়ন হয়নি, এই প্রশ্ন করতেই তাদের উপরে চড়াও হয়েছে বলেও অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। চৈত্রের শেষ বেলায় বাংলা পূর্বে, নববর্ষেও গরমে হাঁসফাঁস। পশ্চিমের জেলাগুলোতে ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। দুই বঙ্গেই তাপমাত্রা বাড়বে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে বেশি এই হিট, হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় নববর্ষ আর নতুন বছর কাটবে অস্বস্তিকর হাঁসফাঁসে। অস্বস্তি তো লাগছে, সে তো স্বাভাবিক জিনিস। বেরোতে তো ইচ্ছা করছে না, তাও শপিং এর জন্য বেরোতে হচ্ছে। আর এত পরিমাণ গরম, সেটা নেওয়াও যাচ্ছে না। আর এবার তো গরমটা একটু দেরিতে পড়ছে আগের বছরের থেকে, বাট ভালোই পড়েছে, খুবই কষ্ট হচ্ছে। চড়বে পারদ, বাড়বে গরম, দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আশা করছি আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গায়। কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে। দিয়ে যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত বঙ্গের শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে বাড়বে গরম, বাড়বে অস্বস্তি। পশ্চিমের জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বাড়বে তাপমাত্রা। পারদ চড়বে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ছুঁতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল ও বুধবার পশ্চিমের 2-1 জেলায় এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের গরম, অস্বস্তিকর গরম। 11 থেকে 13 তারিখ মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ শুষ্ক এবং মেঘমুক্ত এবং বৃষ্টিহীনই থাকার সম্ভাবনা। আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে। দিয়ে যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। মূলত পশ্চিম দিকের এবং উপকূলবর্তী জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, বাড়বে গরম, অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে আর আজ এবং কাল বজ্রপাতের সঙ্গে গাস্টিং উইন্ডের সহযোগে কোথাও কোথাও স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা
রয়েছে হালকা থেকে মাঝারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে একই রকম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। তো আগামী 5 দিনে ওখানেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।